ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের পার্ট 3 153 থেকে 156 পাতার পড়া নিয়ে। দেখো, এই পাতায় সেলফ চেক লেখা আছে, স্বপরীক্ষা, অর্থাৎ নিজে নিজে এই সুন্দর ইংরেজিতে লেখা আমাদের গল্পটিকে পড়তে হবে সঠিকভাবে উচ্চারণ করে এবং তার মানে জানতে হবে। তাহলে দেখো লেখা আছে লেটস রিড। তাহলে চলো সুন্দর করে আমরা পড়ার চেষ্টা করি। বলছে লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু এ ভিলেজ টু ভিজিট এ ফেয়ার। তাহলে লাস্ট সানডে, গত রবিবার, আমি একটি গ্রামে গিয়েছিলাম মেলা দেখতে, তাই তো? তাহলে একটি গ্রামের মধ্যে যে মেলা বসে সেই মেলা দেখতে গিয়েছিল লাস্ট সানডে, গত রবিবার। কেমন? ইট ইজ এ ভেরি পপুলার ফেয়ার। পপুলার মানে কি না? জনপ্রিয়। তাই ইট ইজ এ, ইহা হয় একটি, ভেরি খুব জনপ্রিয় মেলা। কেমন? পিউপিল মানুষজন, ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস ভিজিট ইট। মানে ফার অ্যাওয়ে মানে অনেক দূর থেকে, তাহলে অনেক দূর থেকে মানুষজনরা এই মেলা দেখতে আসে। ইটস বিগেস্ট অ্যাট্রাকশনস ওয়ার দি জায়েন্ট হুইল অ্যান্ড দি মেরিগো রাউন্ড। ইটস বিগেস্ট মানে মেলার সব থেকে বড়, অ্যাট্রাকশনস আকর্ষণ, ওয়ার হলো বা ছিল, দি জায়েন্ট হুইল বড় চাকা মানে দৈত্যাকারের মতো অনেক বড় চাকা, অ্যান্ড এবং দি মেরিগো রাউন্ড নাগরদোলা। কেমন? দি চিলড্রেন হ্যাপেন্ড টু বি দেয়ার বিগেস্ট ফ্যান্স। বাচ্চারা তাদের সব থেকে বড় ভক্ত হয়ে ওঠে। কাদের? এই যে বড় চাকা এবং নাগরদোলার। কেমন? তারপর দেখো, এ টয় ট্রেন র্যান অ্যারাউন্ড দি ফেয়ার গ্রাউন্ড। একটি খেলনার ট্রেন মেলার মাঠের মধ্যে ছুটে চলল। ইট ওয়াজ পুলড, এটাকে টেনে নিয়ে যাচ্ছিল, বাই দ্য স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন। স্টিম ইঞ্জিন মানে হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, আর পুল মানে হচ্ছে টানা। আই লুকড, আমি তাকালাম, অ্যাট দ্য স্মোক, ধোঁয়ার দিকে, কামিং আউট অফ দ্য ইঞ্জিন। তাহলে ইঞ্জিনের যে ধোঁয়া বের হচ্ছে যেখান থেকে, সেই ধোঁয়া বের হওয়ার দিকে আমি তাকালাম। সিইং দ্য ম্যাজিক অফ মডার্ন ডেজ ট্রান্সপোর্ট, আই ওয়াজ ফিল্ড উইথ ওয়ান্ডার। তাহলে এই যে সিইং দ্য ম্যাজিক, জাদুটা দেখছে, অফ মডার্ন ডেজ, আধুনিক দিনের, ট্রান্সপোর্ট পরিবহনের জাদু, ইট ওয়াজ ফিল্ড, এটা আমাকে ভরে দিয়েছিল বিস্ময়ে। কেমন? কোনটা? এই যে স্টিম ইঞ্জিনের মাধ্যমে কি টয় ট্রেন ছুটে চলেছে এবং ধোঁয়া বেরিয়ে চলেছে, এটা দেখে সে বিস্ময়ে ভরে উঠেছিল। ঠিক আছে, এরপর দেখো, দি শপস অ্যাট দ্য ফেয়ার অলসো অ্যাট্রাক্টেড মি। দি শপস মানে দোকানগুলো, অ্যাট দ্য ফেয়ার মেলার মধ্যে, অলসো অ্যাট্রাক্টেড মি তাহলে মেলার দোকানগুলো আমাকে আকর্ষণ বা আকৃষ্ট করেছিল। আই স এ ম্যান মুভিং অন এ সাইকেল উইথ গিয়ার্স। আমি দেখলাম একজন মানুষ গিয়ার সহ সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, অ্যান্ড এবং ওয়েভিং অ্যাট দ্য ক্রাউড, ভিড়ের দিকে হাত নাড়ছে। ওয়েভিং মানে হাত নাড়া। কেমন? মাই সিস্টার লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড উইজ টু হ্যাভ দেম অল। আমার বোন সব কিছুর দিকে তাকিয়েছিল এবং সব কিছুকেই সে পেতে চাইল। কেমন? বাচ্চারা কি হয়, যাই দেখবে সেটাই কিনতে চাইবে, তাই সে সব জিনিসগুলোর দিকে তাকাচ্ছিল এবং সবগুলোকেই সে পেতে চেয়েছিল নিজের করে। ফ্রম দ্য হেভিয়েস্ট সুটকেস টু দ্য টিনিয়েস্ট অব দ্য ইয়াররিংস। অর্থাৎ খুব ভারী সুটকেস থেকে ছোট্ট কানের দুল পর্যন্ত সে যেটাই দেখতে চেয়েছে বা দেখেছে সেটাই সে নিতে চেয়েছে। আই ট্রাইড টু ডাইভার্ট, আমি চেষ্টা করলাম, ডাইভার্ট বিমুখ করা, হার অ্যাটেনশন নজর, টু দ্য মেক শিফট স্টুডিও। আমি কি তার নজর, কার নজর না বোনের নজরটাকে, তা আই ট্রাইড আমি চেষ্টা করলাম, ডাইভার্ট ঘুরিয়ে দিতে বা বিমুখ করতে, হার অ্যাটেনশন নজর, টু দ্য মেক শিফট স্টুডিও তাহলে মেক শিফট স্টুডিওর দিকে তার নজরটা ঘুরিয়ে দেবার আমি চেষ্টা করলাম। ইট হ্যাড এ বিগ পিকচার অফ এ লাইন অফ উইন্ডমিলস বাই দ্য সি। সেখানে কি ছিল না, সেখানে সমুদ্রের ধারে একটা বড় ছবির মধ্যে উইন্ডমিলের সারির ছবি ছিল। উইন্ডমিলের যে লাইন, সেই লাইনের ছবি ছিল। উইন্ডমিল হচ্ছে বায়ুকল। কেমন? তাহলে সেখানে ছিল একটি বড় ছবির মধ্যে বায়ুকলের
ছবি সমুদ্রের ধারে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি রিডিং পড়ে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তারপরে দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে না, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দি পিকচার্স ইন কলাম বি। অর্থাৎ এ কলামে যে ওয়ার্ডগুলো লেখা আছে, বি কলামের যে ছবিগুলো আছে তার সঙ্গে আমাকে ম্যাচ করতে হবে। দেখো ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে মেলা। দেখো এখানে মেলার ছবি দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি টেনে মেলার মধ্যে যোগ করে দেবে। কেমন? তারপর দেখা আছে জায়েন্ট হুইল, বড় চাকা। এ দেখো বড় চাকা আছে, তাহলে এখান থেকে তুমি টানবে, টেনে জায়েন্ট হুইলে যোগ করে দেবে। কেমন? এরপর দেখো আছে টিনি প্ল্যান্ট, ছোট গাছ। এ দেখো ছোট গাছ দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে তুমি টেনে যোগ করে দেবে। এরপর দেখো উইন্ড মিলস, বায়ুকল। এ দেখো এখানে বায়ুকল দেখতে পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে তুমি টেনে বায়ুকলে যোগ করে দেবে। কেমন? তারপর দেখো উপরে দেখতে পাচ্ছি সাইকেল, তাহলে এখানে দেখো নিচে সাইকেল আছে, তাহলে এখান থেকে তুমি টেনে সাইকেলে যোগ করে দাও। কেমন? তাহলে আমাদের সুন্দর করে এ কলাম আর বি কলাম ম্যাচ হয়ে গেল। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 2-এ লেখা আছে ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন ব্র্যাকেটস। অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলামে তোমাকে ম্যাচ করতে হবে এবং পাশে দেখো নাম্বার লিখতে হবে, মানে কোন নাম্বারটা কার সঙ্গে ম্যাচ করছে। বাম দিকে দেখো 1 2 করে 6 অবধি লেখা আছে, ঠিক আছে? আর ডান দিকে এই ফাঁকা ঘরগুলো তোমাকে ম্যাচ করতে হবে কোনটা কার সঙ্গে ম্যাচ করছে। তাহলে দেখো একে আছে জায়েন্ট হুইল, বড় চাকা। এর মধ্যে আমরা কি করি? চড়ে উঠি, অর্থাৎ আমরা চড়ি। তাহলে দেখো লেটস রাইড হবে, তাহলে এটা 1, তাহলে এটা হবে 1 লিখে দেবে। তারপর দেখো ডার্ক মানে নোংরা, তাহলে নোংরা হলে কি করতে হবে? লেটস ক্লিন, তাহলে এটা হবে 2। আর্দেন পট, মাটির পাত্র, কি করব না লেটস ফিল ইট উইথ ওয়াটার, জলে ভরে দেবো, তাহলে এটা হবে 3। গোল্ড, সোনা, সোনা দিয়ে কি হয় না লেটস মেক এ চেন, সোনা দিয়ে আমরা চেন তৈরি করি, তাই তো, তাহলে এটা হবে 4। শাওয়ার, বৃষ্টি, বৃষ্টি হলে কি করব না লেটস ইউজ আমব্রেলা, ছাতা ব্যবহার করব, তাহলে এটা হবে 5। মিডো, মিডো হচ্ছে তৃণভূমি, তাতে আমরা কি করব বা মাঠ, ঘাসে ভরা মাঠ, লেটস প্লে, খেলা করব, এটা 6। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি লেখা আছে না, রাইট দি ইউজেস অফ 2 টুলস হ্যাভিং হুইলস। দেখো উইন্ড মিল দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে আর গিয়ার্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। কেমন? তাহলে দেখো আমি লিখেছি উইন্ড মিল প্রডিউস ইলেকট্রিসিটি, বায়ুকল উৎপন্ন করে বিদ্যুৎ। কেমন? আর গিয়ার্স লিখেছি গিয়ার্স হেল্প কার্স টু মুভ, গাড়িকে চলতে সাহায্য করে কে না গিয়ার, গিয়ার না থাকলে গাড়ি চলবে না। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি আছে না, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো আছে তার অপোজিট ওয়ার্ডটা ডান দিকে লিখতে হবে। দেখো আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও সুন্দর করে। কেমন? দেখো ড্রাই, ড্রাই মানে শুকনো, তার অপোজিট ওয়েট মানে ভেজা। রাইপ মানে হচ্ছে পাকা, আর গ্রিন মানে কাঁচা হয় অপোজিট, আবার র হয় RAW, র মানে কাঁচা আর গ্রিন মানেও কাঁচা, ঠিক আছে? টপ মানে ওপরে, বটম মানে নিচে। লিটিল মানে হচ্ছে যে ছোট, বিগ মানে বড়, স্মল মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র, আর লার্জ মানে হচ্ছে বড়। কেমন? লং মানে লম্বা, তার অপোজিট শর্ট, SHORT, শর্ট মানে বেটে। আপ মানে উপরে, ডাউন মানে হচ্ছে নিচে। ডার্টি মানে নোংরা, আর ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। তাহলে তোমরা সুন্দর করে এই অপোজিট ওয়ার্ডগুলো লিখে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ লেখা আছে ডিভাইড দি সেন্টেন্সেস টু ফিল ইন দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এই সেন্টেন্সগুলো তোমাকে দেখে এখানে পার্ট 1 আর পার্ট 2 যে দুটো ঘর করে দেওয়া আছে তো সুন্দর করে ভাগ করে বসাতে হবে। এগুলো আমরা আগে শিখেছি। তাহলে পার্ট 1 মানে যাচ্ছে সাবজেক্ট, তোমরা লিখে দিতে পারো সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রেডিকেট। কেমন? তাহলে দেখো লেখা আছে সি লাভস হার পেট, সে তার পোষ্যকে ভালোবাসে। তাহলে দেখো পার্ট 1-এ সাবজেক্ট সি বসেছে, আর এখানে পার্ট 2-এ দেখো লাভস হার পেট, এটা করে দেওয়া আছে। তো এইভাবে আমাদেরকে সুন্দর করে পড়াটা করতে হবে। তাহলে লেখা আছে দি ম্যান সাডেনলি র্যান অ্যাওয়ে, মানুষটি হঠাৎ করে কি র্যান অ্যাওয়ে, দৌড়ে গেল। তাহলে এখানে সাবজেক্ট দি ম্যান, আর এখানে পার্ট 2-এ বসবে সাডেনলি র্যান অ্যাওয়ে, প্রেডিকেট। কেমন? তারপর দেখো দি ডগ ইজ অফ অ্যাফ্রেড অফ দ্য স্টিক, তাহলে কুকুরটি কি ভয় পেয়েছিল সেই লাঠিটিকে দেখে বা দণ্ডটিকে দেখে। তাহলে দি ডগ হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 কি না ইজ অফ অ্যাফ্রেড অফ দ্য স্টিক। কেমন?
তারপর দেখো ইউ কিপ ইউর বুক উইথ ইউ, কেমন? তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্টে বসে যাচ্ছে অর্থাৎ পার্ট 1-এ, বাকিটা কিপ ইউর বুক উইথ ইউ প্রেডিকেট বা পার্ট 2-এ বসে যাচ্ছে, কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি লেখা আছে না, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ডিং অফ ইউর হাউস, অর্থাৎ 6টি সেন্টেন্স বা বাক্য লিখো তোমার বাড়ির চারপাশে তুমি যা যা দেখতে পাও। দেখো আমি আমার মতো করে সুন্দর করে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। তোমরা এভাবেও লিখতে পারো বা নিজে থেকেও আলাদাভাবে লিখতে পারো। দেখো আমি লিখেছি মাই হাউস ইজ সারাউন্ডেড, এটা সারাউন্ডিং লিখেছিলাম, কেটে দিয়েছি, সারাউন্ডেড হবে। মাই হাউস ইজ সারাউন্ডেড বাই গ্রিন ট্রিজ, আমার বাড়িটির চারিধারে কি দিয়ে ঘেরা না সবুজ গাছ দিয়ে ঘেরা, কেমন? বা সবুজ গাছে ভরে আছে। আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ বার্ডস দেয়ার, আমি সেখানে দেখতে পাই বিভিন্ন ধরনের কি পাখিদেরকে, কেমন? তারপর দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমার বাড়ির কি সম্মুখে আছে একটি রাস্তা, কেমন? তাই ইন ফ্রন্ট অফ করেছি, কেমন? তারপর দেখো বিসাইড আওয়ার হাউস, আমার বাড়ির পাশে বা আমাদের বাড়ির পাশে, দেয়ার সেখানে, আর মেনি হাউসেস অনেক বাড়ি আছে, অফ নেইবার্স প্রতিবেশীদের, অর্থাৎ আমরা যেখানে বাস করি আমাদের বাড়ির পাশে আরও অনেক বাড়ি আছে যেগুলো হচ্ছে প্রতিবেশীদের বাড়ি। তারপর দেখো লিখেছি দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, সেখানে একটি খেলার মাঠ আছে, অন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে, সাইড অফ আওয়ার হাউস, আমার বাড়ির বা আমাদের বাড়ির পশ্চিম দিকে আছে কি একটি খেলার মাঠ। তারপর লিখেছে দেখো বয়েজ অ্যান্ড গার্লস প্লে দেয়ার, ছেলেরা এবং মেয়েরা সেখানে খেলা করে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এভাবে 6টি সেন্টেন্স দেখে লিখে নেবে, কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।